রাঙ্গা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা আপনাদেরকে দেখাবো নতুন একটা নিয়ম কিভাবে মাইক্রোসফট অফিসটা আপনার কীভাবে ওপেন করবেন। দেখেন, মাইক্রোসফট অফিসটা ওপেন করার পরে আপনাদের সামনে দেখবেন যে লাইসেন্সের একটা অপশন যাচ্ছে, হ্যাঁ, অথবা এই যে উপরে লাল একটা চিহ্ন আছে, মানে আপনার প্রোডাক্টটা অ্যাক্টিভ না। হ্যাঁ, এটা অ্যাক্টিভ করার জন্য আমরা কী করবো, দেখেন অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আমরা কী করবো, সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করবো। দেখেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। এরপরে আমাদের কাজ হলো কেএমএসপিসি, হ্যাঁ, উইন্ডোজ 10। তো আমরা এই অপশনটা ওপেন করব। ওপেন করার পরে আমরা ফাইলটা ডাউনলোড করব। দেখেন, ফাইলটা ডাউনলোড করার পরে দেখেন প্রথমে আপনারা ফাইলের লিঙ্কটা ফাইলটা আমরা ডাউনলোড করব। অনেকগুলো লিঙ্ক আছে, আপনারা যে কোনো লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে দুইটা অপশন আছে, যেমন একটা হলো উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য এবং পাশাপাশি আপনারা যে অফিস প্রোগ্রামটা আছে, অফিস প্রোগ্রাম অ্যাক্টিভ করার জন্য আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে। তাই অনলাইন থেকে আমি ডাউনলোড দিচ্ছি, এই মেগা থেকে আপনারা ডাউনলোড করবেন। যাদের মেগা নাই, চাইলে এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনারা সরাসরিও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করার জন্য একটু সময় দিবেন, দেখবেন যে অটোমেটিকলি ডাউনলোড হবে এটা। তো এখানে দেখবেন যে এটার কোনো পাসওয়ার্ড ব্যবহার করছি কিনা। হ্যাঁ, পাসওয়ার্ড যদি ব্যবহার করে এখানে লেখা থাকবে যে আপনার যে পাসওয়ার্ডটা আছে, এই যে ফাইলটা এটা একটা রার ফাইল হবে। আপনারা এখানে চাইলে উইন্ডারের মাধ্যমে ইনস্টল ওপেন করতে পারবেন, অথবা 7 জিবির মাধ্যমে ওপেন করতে পারবেন। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমরা কী করবো, এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার আগে এখানে একটা পাসওয়ার্ড একটা অপশন আছে, চাইলে আপনারা এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। যদি আপনার এই ফাইলটা ওপেন করার সময় পাসওয়ার্ড খুঁজবে, অবশ্যই পাসওয়ার্ড খুঁজলে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করবেন। কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করার আগে কাজ করবেন কি, আপনারা যদি আপনাদের অ্যান্টিভাইরাস ওপেন করা থাকে, অ্যান্টিভাইরাসটা আগে অফ করবেন। উইন্ডোজ ডিফেন্ডার থেকে অ্যান্টিভাইরাসটা অফ করে দিবেন। অফ করার পরে আপনারা এই সিস্টেমটা করবেন, কারণ অ্যান্টিভাইরাস যদি ওপেন না করেন, ওপেন করা থাকে, তাহলে আপনার এই ফাইলটা নিবে না। ঠিক আছে, আমি অ্যান্টিভাইরাসটা দেখেন অফ করে দিলাম। অফ করার পরে আমরা কী করব, এই ফাইলটাকে ডাবল ক্লিক করব, রান করব, এক্সিট করতে চাইলে এক্সিট। এবারে এই যে পাসওয়ার্ড যে অপশনটা আছে, এই পাসওয়ার্ড অপশনে আপনারা এই যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এই ফাইলটা দেখবেন আপনাদের সামনে ওপেন হবে। ইয়েস দিলেন, দেওয়ার পরে এই যে কেএমএসপির মাধ্যমে আপনারা ফাইলটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এটা অ্যাক্টিভ করতে পারবেন। এই যে ওয়ার্ডের যে ফাইলটা আছে, এই ওয়ার্ডের ফাইলটা যখন আপনারা এটা ইনস্টল দিবেন, অবশ্যই ওয়ার্ডের ফাইলটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে আপনারা এই ফাইলটা ইনস্টল দিবেন। ঠিক আছে, আমার ফাইলটা কী হলো, ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি কী করবো, স্টার্ট মেনুতে যাবো। স্টার্ট মেনুতে যাওয়ার পরে কেএমএসপি যে এই যে অটো দিব না আমরা, এখানে যেটা কেএমএসপিসি যেটা আছে, আমরা এই অপশনটা চালু করব, ইউজ দিব। এরপর আপনার সামনে দেখবেন যে এই অপশনটা চলে আসবে, প্রোগ্রাম কমপ্লিট, অ্যাক্টিভ করব। প্রোগ্রাম কমপ্লিট। Program complete. Program complete. একবার ট্রাই করবেন, দেখবেন অটোমেটিক্যালি আশা করি এটা হয়ে যাবে। দেখেন, আমরা এখন আবার ওয়ার্ডটা ওপেন করব, অ্যাকসেপ্ট। হ্যাঁ, দেখেন এই যে লাল যে অপশনটা ছিল, এই প্রোডাক্টটা অলরেডি কি অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, তাই এখন আমরা কাজ করতে গেলে আমাদের আর এই সমস্যাগুলো হবে না। যখন আপনারা প্রোডাক্ট অ্যাক্টিভ না থাকবে, অনেকগুলো কাজ করতে গেলে এই ফাইলগুলো ওপেন হবে না, অনেক ফাইলগুলো মিসিং দেখাবে। হ্যাঁ, তো এই জন্য আপনারা সবাই কী করবেন, উইন্ডোজ 10 বলেন, অফিস 10, তারপর হলো গিয়া অফিস 13, অফিস 16,
এই অপশনগুলোর ভিতরে আপনারা এই প্রোডাক্ট কি ব্যবহার করতে হবে, তাছাড়া আপনারা ফাইলটা রেডি করতে পারবেন না। সব কাজ শেষ হওয়ার পরে আমরা কী করবো, আবারও পুনরায় এই যে উইন্ডোজ ডিফেন্ডার যে অপশনটা ছিল বা অ্যান্টিভাইরাস, যাতে অ্যান্টিভাইরাস থাকবে অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভ করে দিবেন, অথবা উইন্ডোজ ডিফেন্ডারের যে অপশনটা ছিল উইন্ডোজ ডিফেন্ডার ওপেন করে দিবেন, যাতে আপনার সম্পূর্ণ পিসিটা সেফ থাকে। সেফ থাকার কারণে আপনার পিসিতে কোনো প্রকারের ভাইরাস বা কোনো কিছু প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখন দেখবো যে দেখেন এই অফিসটা আমার অ্যাক্টিভ হয়েছে কিনা, এটা দেখার জন্য দেখেন আমরা আমাদের অফিসটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে। এখন আর কি লাল অপশনটা আমাদের সামনে আর নাই। ঠিক আছে, তো এখানে তারপর যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে বলতে পারেন, হ্যাঁ, বললে আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি কারো লিঙ্ক প্রয়োজন হয়, লিঙ্কগুলো অবশ্যই আপনারা গুগল ক্রোমে সার্চ করলে অটোমেটিকলি আপনাদের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এটা দিয়ে কোনটা